ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই আবারও নির্বাচনী আমেজে সরগরম বগুড়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আসন ছেড়ে দেওয়ার পর বগুড়া ৬ আসনে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন উত্তাপ। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। নির্বাচন মানেই আলাদা অনুভূতি, আলাদা উত্তেজনা। সেই অনুভূতিটি আবার জেগে উঠেছে বগুড়া। উপনির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। চলছে জমজমাট প্রচারণা। ভোটের মাঠে নেমেছেন দুই প্রধান প্রার্থী, বিএনপির রেজাউল করিম বাদশাহ এবং জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল। ভোট নিয়ে ভোটারদের আগ্রহ বাড়ছে দিন দিন। এই আসনের চিন্তা আমার মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী বগুড়ার মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটের কাজ করবেন। সরকার দলের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের আহ্বান জানাবো, জনমতের সঠিক প্রতিফলন ঘটতে দেওয়া হোক। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় এটা তৈরি করা হোক। মিছিল আর স্লোগানের চেয়ে এবার যেন একটু ভিন্ন কৌশল। প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন সরাসরি ভোটারদের কাছে যাওয়ার। তবে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা অনেকেরই। যাতে দিয়ে আমাদের এই বগুড়ার উন্নয়নের কাজে অগ্রগতি হবে, সেই ধরনের নেতা নির্বাচিত হলে আমি অত্যন্ত খুশি হব। সবাই হয়তো যোগ্য, কিন্তু আমরা কাকে যোগ্য মনে করছি, ভোটাররা কার মাধ্যমে আমাদের বগুড়া উপকৃত হবে, আমার মনে হয় যে বগুড়াবাসীর সেটা ভেবে দেখার দরকার। জনগণ যেন সেই প্রার্থীর দ্বার প্রান্তে গিয়ে তাদের সুখ দুঃখের কথা বলতে পারে, এরকম একজন প্রার্থী আমরা চাচ্ছি। মিল কারখানা হোক, উন্নয়ন হোক, মানুষ বেকার মানুষ কর্মজীবী হোক, এলাই প্রত্যাশা মানুষের। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে জানালেন জেলা নির্বাচন অফিসার। তফসিল ঘোষণার পর থেকেই তারা দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে ইলেকশন ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজাস্ট কমিটি রয়েছে। যদি কারো কোনো লিখিত অভিযোগ থাকে, তিনি প্রত্যেকটা জায়গায় তদন্তপূর্বক এটার ব্যবস্থা নেবেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচন এখন সব মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তা জানতে অপেক্ষা ৯ এপ্রিল বিকেল পর্যন্ত। এসটিভি নিউজ ডেস্ক।